أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون قال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى وما ينطق عن الهوى وفي آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম যাদের সামনে খালি জায়গা আছে একটু মেহরবানি করে সব জায়গায় বসে পিছনে যে ভাইরা আসতেছে তাদের যদি সমস্যা না হয় একটু সামনে আসেন দাঁড়াই ইনশাআল্লাহ আমাদের সমস্যা হবে না জায়গা হয়ে যাবে যাদের সামনে খালি আছে এখানে আর একটু সামনে জায়গায় বসে
আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সুন্নাত আদায় করার বিষয়, সুন্নাতের গুরুত্ব বিষয়ে সামান্য কিছু আলোচনা শুনবো, যেটা আমাদের সময় কম। শুরুতে যে আয়াত আমি তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা আঁকড়ে ধরো, তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করছেন তা থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। আসলে অনেক ভাইরা ভুল বোঝেন, এই জন্য বলতে হয় খুতবার সময় কথা বলা বা কাউকে সালাম দেওয়া বা যে কোনো কথা বলা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে জুমার নামাজ আদায় করতে 3 প্রকার লোক আসে। কয় প্রকার? এক প্রকারের কথা বলছেন বাজে, এরা বাজে লোক, মানে সরবরাহ করবে না, মন দিয়ে নামাজ সালাত আদায় করবে না, বরঞ্চ বাইরে গিয়ে সমালোচনা করবে, বাইরে গিয়ে সমালোচনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক প্রকার বাজে। দ্বিতীয় প্রকার বলছেন যে তারা দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ ইচ্ছা করলে কবুল করতেও পারে, নাও করতে পারেন। তৃতীয় প্রকারের কথা বলছেন যে তারা কারো কোনো ডিস্টার্ব করবে না, সুন্দরভাবে সালাত আদায় করবে, এবং এদেরকে আল্লাহ পাক আরো 3 দিন, এই 7 দিন সহ আরো 3 দিন, মোট 10 দিনের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই ভাগে হওয়ার তৌফিক দান করেন। এজন্য অনুরোধ করবো, খুতবার সময় কেউ হাসবেন না বা কারোর সাথে কেউ কথা বলবেন না। এমনকি কোন মহিলা যেটা পরিষ্কার করলে সওয়াব হয় অন্য সময়, সেটা খুতবার সময় ধরা নিষেধ। খুতবার সময় বললে সওয়াব হয় না, এত গুরুত্ব দেওয়া হয়েছে খুতবা। হয়তো আমরা বুঝতে চাই না, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। সুন্নাতের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমা আতা, আল্লাহ পাক বলেন রাসূল সম্পর্কে ওমা আতাকুমুর রাসূলু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন ফাখুযুহু তোমরা তা আঁকড়ে ধরো, তোমরা তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, আর যা থেকে নিষেধ করছেন ফান্তাহু, তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে আজকে যদি আমরা খুঁজি নিজে যার যার জীবনের ভিতর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন করার জন্য, এগুলিকে সব আমি করি, খুঁজলে কিন্তু সবার জন্য সংশোধন করা সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে শুধু জুমার নামাজ পড়ার জন্য? বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলছেন না? 5 ওয়াক্ত পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? যেভাবে পড়তে বলছেন সেভাবে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমি শোনাইছি আপনাদেরকে। তিনি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, যে জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করবে সে ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতে যাইতে অস্বীকার করে? জান্নাতে যাইতে অস্বীকার কেউ করে? কি বলছেন? কেউ করে? এখন খেয়াল করার বিষয় বলছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি, আর যে আমার সুন্নাতকে কি করবে? পালন করতে রাজি হবে না। বাপ দাদারা কি কম করছেন? পূর্বপুরুষরা করে আসছেন, সেটা কি সব ভুল ছিল? কোরআন বারবার বলছে ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যাহা অবতীর্ণ হয়েছে তোমার রবের পক্ষ থেকে, তখন তারা জবাব দেয় ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা বরঞ্চ অনুসরণ করব যার উপরে পেয়েছি তাদেরকে, পূর্বপুরুষকে পেয়েছি। তারা যেভাবে করে আসতো ওইটাই করবে। এখানে কি শুধু মসজিদে একটাই সহি? আর সহি নেই, বাকিগুলো বাতিল? কেউ বলে নাই বাকিগুলো বাতিল। আপনি কেন বলছেন এটা? সুন্নতি পদ্ধতি আপনার জানা দরকার। আপনি জানার জন্য চেষ্টা না করলে জানতে পারবেন না। জানার জন্য চেষ্টা না করলে আপনি পারবেন না। চেষ্টা করতে হবে আপনার।
যে আল্লাহ কালাম কি বলছে। এই হাদিসটি আমরা প্রায়ই শোনাই থাকি, যে মিশকাতের ভিতরে আসছে কবরের আযাব অধ্যায়, যে যখন আপনি 3টি প্রশ্নের জবাব কবরের মধ্যে দিবেন, প্রশ্ন হলো রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়্যুক, তোমার নবী কি, ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, প্রেরণ করা হয়েছিল। চতুর্থ জবাব হবে কাইফা দারাইতা, জানলে কিভাবে। যে জবাব দিবে তাকে প্রশ্ন করবে, সুন্দরভাবে জবাব দিল তাকে প্রশ্ন করবে। চতুর্থ প্রশ্ন কাইফা দারাইতা, জানলে কিভাবে। তখন কেউ বলবে সামিআতু মিনান নাস আও সামিআতু মিনাল উলামা, আলেমদের কাছ থেকে শুনেছি অথবা মানুষের কাছে শুনেছি। তখন সেই জবাব গ্রহণযোগ্য হবে না। বলবেন না দারাইতা ওয়ালা তালাই, তুমি পড়ো নাই এবং পড়ার চেষ্টাও করো। আল্লাহ পাক তোমাকে যে কালাম দিয়েছিলেন, যে কালামের কথা খুতবার শুরুতে আমরা শুনে থাকি, যে ফাইন্না খায়রাল কালামি কালামুল্লাহ, সবচেয়ে উত্তম কথা কার? আল্লাহ। সেই কালাম হলো আপনার আমার জন্য একটি পথ, দিক নির্দেশনা। সেই দিক নির্দেশনাকে কখনো করার চিন্তা করো না, যার কারণে আর এই জবাব গ্রহণযোগ্য হবে না। আর কবর এমনই একটি জায়গা যেটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। সেখানে যদি কেউ কামিয়াব হতে পারে তাহলে বাকি জায়গা বোঝা যায় যে কি সহজ, বাকি জায়গা, বাকি পরীক্ষাগুলো সহজ। অন্যথায় সেখানে যদি কামিয়াব না হওয়া যায় তাহলে বাকিগুলি সহজ হবে না। অবশ্যই আছে। আল্লাহ পাক যেন আমাদের জন্য সহজ করেন। এই সহজের জন্য সুন্নাতকে অনুসরণ করতে হবে। যারা সুন্নাতকে ব্যঙ্গ করে নিজের অজান্তে গালি দেয়, তাদের অনুরোধ করব, গালি দিয়ে নিজে গুনাহগার হবেন না। রাফিউল ইয়াদাইন নিয়ে গালি দেয়, বিভিন্ন ধরনের কথা বলে, ওয়াহাবি, এরা লা মাযহাবি। আপনি কোরআন থেকে এবং সহিহ হাদিস থেকে একটি দলিল দেখান যে আল্লাহ পাক বলেছেন তুমি মাযহাব মানবে, চার মাযহাবে বিভক্ত হবে, একটি দলিলও কেউ দেখাইতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাবে ছিলেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কোন হাওয়া অনুসরণ অর্থাৎ নফসের অনুসরণ করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তার উপরে যেটা ওহী প্রেরণ করা হয় সেই ওহীকে তিনি অনুসরণ করেন। সাহাবায়ে কেরাম কোন মাযহাবে ছিলেন? তাহলে আজকে মুসলমান বিভক্ত হয়েছে। সেই কালামুল্লাহ, যে কালামে পাক বারবার বলছে খবরদার তোমরা বিভক্তি হবে না, দলে দলে পৃথক হবে না। আপনি দেখেন সূরা আলে ইমরানের ভিতরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আল্লাহর রশিকে সমষ্টিগতভাবে আঁকড়ে ধরো, এমন ভাবে ধরবে ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হবে না। কোনটা আল্লাহর ডাইরেক্ট সূরা মুমিনুনের ভিতরে বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এই উম্মত হলো চার মাযহাবের উম্মত না, এক উম্মত। নবী কয়জন? একজন। কিতাব কয়টা? একটা। কিতাবে কালামুল্লাহ, এই কালামুল্লাহকে মানতে হবে। মাযহাব যদি কোরআন এবং সুন্নাহর বিরোধী হয় তাহলে সেটা মানলে সওয়াব হবে না, কখন সওয়াব? বরং আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে বাদ দিয়ে অন্য পথে আমল করলেন। এই আমলের কথাই বারবার বলছেন, যে আমল আল্লাহ আল্লাহ রাসূলের ইত্তেবা থাকবে না সেই আমল গ্রহণযোগ্য হবে না। এই হাদিসের ভিতরে স্পষ্ট বলে দিলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, তবে তারা ব্যতীত ইল্লা মান আবা, যারা যাইতে চাবে না, যারা জান্নাতে যাইতে অস্বীকার করবে। তখন সাহাবায়ে কেরাম যে প্রশ্ন করলেন কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কি জান্নাতে যেতে অস্বীকার করে এমন কেউ আছে? বললেন মান আতাআনি, যে আমাকে অনুসরণ করবে। তাহলে যদি আল্লাহর নবীকে অনুসরণ করেন, তিনি সালাত যেভাবে আদায় করতেন সেভাবে করতে হবে না? তিনি যেভাবে তাওহীদকে বিশ্বাস করতেন, আল্লাহ সম্পর্কে যেই ধারণা তার ছিল, যেই ধারণা তিনি উম্মতকে দিয়েছেন, সেটা বাদ দিয়ে অন্যটাকে মানা যাবে? যদি অন্যটাকে আপনি মানেন তাহলে আপনি রাসূলকে অনুসরণ করলেন।
কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করবে হাল আযাবতুমুর রাসূল, রাসূলের আহ্বানে সাড়া দিয়েছিলে? তখন আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় বলছেন, তখন সে বলবে আমাকে আরেকবার ফিরিয়ে দাও, আরেকবার অবকাশ দেওয়া হোক, নজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, আপনার আহ্বানকে মেনে নেব আর রাসূলের অনুসরণ করব। আবার ফিরিয়ে দিবেন? আর কখনই ফিরিয়ে দিবেন। কারণ দিয়েছেন, আল্লাহ পাক বারবার বলেছেন যে অবকাশ তো দেওয়া হয়েছিল, তখন তুমি কি করো নাই? সময় থাকতেও আমল করো নাই। সময় শেষ হওয়ার পরে বারবার বলছে, আহ্বান করছে, অনেক জায়গায় বলছেন। সূরা মুনাফিকুনের ভিতরে বলছেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি সামান্য কিছু সময় অবকাশ দেওয়া হতো, ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, তাহলে আমি দানশীল হতাম, সাদকা দিতাম এবং সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। লাউলা আখারতানি, আপনি বুঝতে পারবেন মৃত্যু সজ্জায় যখন মানুষ ছটফট করে, তার দিকে যদি আপনি খেয়াল করে তাকান, তাহলে বুঝতে পারবেন যে এই আয়াতের কথাগুলি কত গুরুত্বপূর্ণ। মৃত্যু সজ্জায় যখন সে ছটফট করছে, তখন সে বোঝাতে চায় বারবার যে আমাকে আরেকটু অবকাশ দাও। আত্মীয় স্বজন যখন তাকে ফেলে চলে যায়, তখন সে বোঝাতে চায়, কথা বলতে পারে না, অক্সিজেন লাগানো, বোঝাতে চায় যে আমার কাছ থেকে যেও না, আরেকটু সময় আমার কাছে। এই কাকুতি বিরতি কি কবুল হবে? এটাই আল্লাহ বারবার বলছেন লাউলা আখারতানি, যে আমার জন্য যদি আরেকটু সময় দেওয়া হতো। অন্য আয়াতে বলছেন হাত্তা ইযা জাআ আহাদুহুল মাউত, যখন এদের নিকট মৃত্যু উপস্থিত হবে, তখন আল্লাহর কাছে কাকুতি বিরতি করবে, বলবে আলা রাব্বির জিউন, আমাকে আরেকটু অবকাশ দেওয়া হোক। অন্য আয়াতে আছে হাত্তা ইযা হাওয়া আহাদুহুল মাউত, যখন কোন ব্যক্তির নিকট মৃত্যু উপস্থিত হবে, তখন সে বলবে ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করে ভালো হয়ে যাব, এখন তওবা করে সুন্নাতের অনুসারী হয়ে যাব, আর অন্যায় করব না। আজ সারা পৃথিবীতে মুসলমান মার খাইতেছে, মুসলমানের রক্তের কোনো মূল্য জাতিসংঘের কাছে নাই। প্রমাণ দেখবেন, সারা পৃথিবীতে মুসলমান মারতেছে, তিনি কোনো নিন্দা জানায়? জানায় না। কিন্তু একজন হিন্দুকে যখন ঢাকায় হত্যা করা হলো, তখন জাতিসংঘ দুইবার, একবার না, একবার নিন্দা জানাইছে, আর একবার বলছে এই দ্রুত বিচারের আহ্বান জানাইছে, এদেরকে পাকড়াও করা হোক এবং বিচারের আওতায় আনা হোক। একজনের জন্য এত মায়া। হাজার হাজার মুসলমান আজকে আপনারা সচক্ষে দেখতেছেন, সিরিয়া, ইরাক, যারা অনেক সুখী ছিল পৃথিবীর ভিতরে, যারা মুসলমানদেরকে সাহায্য করত, আজকে তারা আপনার কাছে হাত পাচ্ছে, সব ফেলে চলে আসতেছে, জীবনটা বাঁচাবার জন্য আজকে তারা রাস্তার ফকির। যারা আজকে আমরা সম্পদের পিছনে দৌড়াইতেছি, আমাদের চিন্তা করা উচিত, এই যত কিছু করছেন দিল্লি, এটা নষ্ট হইতে সময় লাগবে। ভারতবর্ষেও যুদ্ধ হবে, এই প্রদেশে যুদ্ধ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ হবে। কখন হতে পারে আপনার এই কষ্টের ত্যাগের এত এত উচ্চ বিল্ডিং বা এত কিছুই থাকবে? হতে পারে আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করে দেবেন। কেন? আপনি মাল দৌলতের পিছনেই দৌড়াইছেন, দিনের পিছনে আপনি সময় দিতে রাজি হন নাই। 24 ঘন্টার মধ্যে আপনি মাত্র 15 মিনিট আল্লাহ কোরআনকে পড়তে, এই বিষয়ে আপনি সময় দিতে রাজি হন, মাত্র 15 মিনিট। সপ্তাহে একদিন সময় দিতে রাজি না, শুধু দুনিয়ার পিছনে ভাবছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি তোমাদের এই ভয় পাই না যে তোমরা গরিব, আমি এই ভয় পাই যে তোমরা শুধু দুনিয়ার পিছনে ভাববে। আজকে আমরা দুনিয়া প্রতিষ্ঠিত হওয়া ছাড়া আর কোন চিন্তা আমাদের আছে? আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই জীবনটা যদি দ্বীন কায়েম করতে পারি, জীবনটা দিলেও, তাহলে এই জীবনের মূল্য আছে, এই চিন্তা আমাদের সবার আছে? নাই, খুব কম লোকের আছে। সূরা বুরুজের ভিতরে যে আসহাবুল উখদুদের যে ঘটনা আল্লাহ পাক বলছেন, যে যুবক 15-16 বছরের যুবক ছিল, যে ওই সময় একমাত্র আল্লাহর উপরে ঈমান আনতে বলে একজনই ছিল, সে তাকে বাদশা হত্যা করার জন্য অনেক চেষ্টা করলো,
চেষ্টা করে পারলো না, যাদের সামনে জায়গা আছে আরেকটি সামনে আসে। শেষ পর্যন্ত সে যুবক বলে দিল যে আমাকে হত্যা করতে হলে রাজ্যের সকল মানুষকে ডেকে এক ময়দানের ভিতরে স্টেজ বানায়, স্টেজের উপরে বলবে যে যখন তীর চালাবে তখন বলবে বিসমি রব্বি হাযিহিল গোলাম, বিসমি রব্বি হাযিহিল গোলাম, এই গোলামের রবের নামে তাকে হত্যা করা হলো, তখন আমাকে মারতে পারবে। তার রহস্যটা সে বলে দিল। সেইভাবে তাকে আক্রমণ করা হলো, সে দুনিয়া থেকে চলে গেল। কিন্তু তার উদ্দেশ্য ছিল যে আমার একটি জীবনের বিনিময়েও যদি আল্লাহর উপর ঈমান আনলে ওলা অনেক হয়ে যায়, এই দাওয়াতটা সবার কাছে পৌঁছে যায়, তাহলে আমার এই জীবনের চাইতেও এটা অনেক উত্তম। উত্তম না, কি বলেন? কোরআন শিক্ষা দিচ্ছে আপনাকে কিভাবে আপনি দিনের জন্য কিছু করবেন। আর আপনি সেই দিনের জন্য কিছু না করে আজকে আপনি দুনিয়ার জন্য করছেন, সুন্নাত পালন করেওয়ালাদেরকে ব্যঙ্গ করেছেন। এই মসজিদে আবার নতুন পদ্ধতি, আমাদের অন্য কোনো মসজিদে নাই। যদি কেউ না করে সেটার জন্য কি আমরা দায়ী? আমরা সকলকে শ্রদ্ধা করি, ভালোবাসি, মুসলমান আমরা কি? আল্লাহ পাক বলেছেন মুসলমান ভাই ভাই, এর চাইতে আর আপন কি হতে পারে? আপনি কেন বলবেন যে ওইখানে গেলে নামাজ হবে না, ওইখানে গেলে গুনাহ হবে, এরকম এরকম আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন কোথাও? আমরা তো বলি নাই যে এই মসজিদে গেলে নামাজ হবে না, বলছি? তারা সবাই আমাদের শ্রদ্ধা করে। কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে শ্রদ্ধা না করে অন্য কেউ শ্রদ্ধা করা যাবে? তাহলে অপরাধ হবে, তাহলে আপনার আমল বরবাদ হবে। আল্লাহ আল্লাহ রাসূলকে আগে শ্রদ্ধা করতে হবে, আর সেটাকে যে যে মেনে নেবে তাকে শ্রদ্ধা করার কোনো সমস্যা নাই। এটাই আল্লাহ পাক বলছেন, বারবার বলছেন আয়াতগুলি স্পষ্ট ভাবে যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি তার নিজের নফসের খাহিশ থেকে কিছুই বলেন না, তিনি যা বলেন সব ওহী। আল্লাহ পাক যেটা তার কাছে প্রেরণ করেন সেটা তিনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন। এখন আবার নতুন ফিরকা বাইর হচ্ছে, কেউ কেউ বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, নাউযুবিল্লাহ। একটু আগে যে আয়াত শুনাইলাম ওমা আতাকুমুর রাসূল, আপনি যে বললেন রাসূল মানেন না, নাউযুবিল্লাহ, তাহলে ইমান থাকবে? এটা আরেকটি ফিরকা মুসলমানদের ভিতর। আল্লাহ বলছেন যে রাসূলকে মেনে নাও, রাসূল যা তোমাদেরকে দেয় সেটাকে তোমরা কি করো? গ্রহণ করো। এরা বলছে কোরআন মানি হাদিস মানি না, অথচ আপনি কোরআনের একটা আয়াত তার থেকে বের করতে পারেন না। আর একটা দোকান, এটা খুব জোরালো চলতেছে, সাবধান, আপনাদেরকে হুঁশিয়ার হওয়ার জন্য এতটুকু বললাম। এদের থেকে অবশ্যই আপনার সাবধান থাকতে হবে, তাহলে আপনার ঈমান ধ্বংস করে দিবে। আপনি যদি বলেন যে আল্লাহকে মানি রাসূলকে মানি না, তাহলে হবে? আল্লাহ পাক বলছেন মাইয়ুতির রাসূল, যে রাসূলকে মানলো, ইত্তেবা করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহকে মানলো। তাহলে রাসূলকে না মানলে ঈমান কিভাবে আসবে? রাসূল তো কোরআনকে বুঝাই দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কিভাবে আপনি আমল করবেন, কোরআনের উপরে কিভাবে আপনি চলবেন, এটা বুঝিয়ে দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি কিভাবে বললেন যে আপনি রাসূলকে মানেন না, আল্লাহকে মানেন? এটা বলার কোনো সুযোগ আছে? আরেকটি ফিরকা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইহুদিরা বিভিন্ন ভাবে তারা এই আক্রমণগুলি চালিয়েছে। এই লম্বা ইতিহাস বলতে অনেক সময় প্রয়োজন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে তারা এগুলি করছে। আজও সেই ইতিহাস, তারা আজও সেই ধারায় চলতেছে, যাতে মুসলমান এক হতে না পারে। আর এক হওয়ার জন্য রাস্তা কোরআন এবং সুন্নাহ ব্যতীত অন্য কোনো রাস্তা আছে? আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মানার তৌফিক দান করেন। যেহেতু আল্লাহ পাক বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুন, বলছেন আপনার রবের কসম, তারা ওই পর্যন্ত ঈমানদার হতে পারবে না। কোন পর্যন্ত? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের যে কোনো বিষয়ে আপনাকে বিচারক না মানবে। রাসূলকে যত সময় বিচারক না মানবে তত সময় ঈমানদার হতে পারবে না। তিনি যেই পদ্ধতি বলে গেছেন সর্ব বিষয়, সেটা বাকি যদি বলে আমার হুজুর এইটা বলছেন, তাহলে রাসূলকে মানা হলো? মানা হলো। এই কথাটা ওই হাদিসের ভিতরে বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যারা যাইতে অস্বীকার করবে তারা ছাড়া। বললেন কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা অস্বীকার করবে?
বললেন মান আতাআনি, যারা আমাকে অনুসরণ করবে, দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার সুন্নাহকে অনুসরণ করতে রাজি হবে না তারা জান্নাতে যাইতে পারবে না, অস্বীকার করবে। তো জান্নাতে যাইতে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ জোর করে দিবেন? প্রশ্নই আসে। এরকম অনেকে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের শুরুতে নামাজ দোয়া পড়েন নাই। আপনি কেন পড়ছেন? আবার বলছেন যে বাপ দাদারা পড়ছে, তারা শিখাইছে, এটাই কি দলিল? দলিল এখানে। দলিল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এটাই দলিল, সাহাবায়ে কেরাম যেটা করছেন এটাই দলিল। আপনাকে বুঝিয়ে দেওয়ার পরেও বলছেন যে এটা কি ভুল, এটা কোনো দলিল কোথাও নাই। এরকম অনেক ভুল আমাদের ভিতরে আছে। আল্লাহ পাক এই ভুল শুধরানোর তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। এবং যেভাবে ইবাদত করলে তিনি কবুল করেন সেভাবে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. معزز محترم، थोड़ा बताने के लिए बताया इसलिए बता रहा हूँ क्योंकि उर्दू में ज्यादा नहीं जानता। अल्लाह पाक कुरान के अंदर जो आयत बताया, वमा आताकुमुर रसूल, रसूल तुमको जो दिया, फखुदू, वो तुम पकड़ लो, उसको मान लो। वमा नहाकुम अन्हु, जिससे माना किया, जिससे माना किया, फंतहु, उससे तुम रुक जाओ। अमल अगर अपना जिंदगी के अंदर देर जैसी चाहे वैसी करे तो अमल कबूल नहीं होते। हम देखते हैं कुछ लोग कहा कि वो बताते हैं कि हम रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को मोहब्बत करते हैं। कैसी मोहब्बत करते हैं? साल के अंदर एक मर्तबा जुलूस करते हैं। आप लोग देखा ना, जुलूस करते हैं, बताते हम प्यारे रसूल हैं। साल के अंदर एक मर्तबा जुलूस करना ये प्यारे रसूल का निशाना है। हर वक्त रसूल को मानना ये प्यार का निशाना है। सूरह नज्म के अंदर अल्लाह पाक ने बताया, वमा यंतिकु अनिल हवा, वो अपना ख्वाहिश से कुछ नहीं बताते। इन हुवा इल्ला वह्युन यूहा, जो उस पर वही आते हैं वो वही तुमको बताते हैं। तो वही पर चलना चाहिए, वही को मानना चाहिए। कुरान और हदीस को बात छोड़ के दूसरा राह अगर मान ले तो इबादत कबूल नहीं होगा। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को सहाबी लेके मैदान के अंदर किसी दाग करना और बताया, वन्ना हादा सिराती मुस्तकीमन, कुछ बाका दाग दे सिखाना और बताया, वला तत्तबिउस सुबुल, ये जो बाका है, जो तेरा है, इस पर मत चलो। अगर इस पर तुम चले तो सही राह से तुमको बता देंगे। वन्ना हादा सिराती मुस्तकीमन, बताए ये हमारी रास्ता है, ये हमारी राह है, ये सही राह है। अगर किसी ने इस पर चले तो वो कामयाब हो जाएगा। अल्लाह हम सबको सही राह पर चलने की तौफीक अता फरमाए, आमीन। قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدا صلى الله عليه بها عشرا. اللهم صل على محمد عبدك ورسولك وصل على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم ارفع الظلم عن المسلمين. اللهم ألف بين قلوب المسلمين وأصلح ذات بينهم وأنصر السلام وجنبهم الفواحش والفتن ما ظهر منها وما بطن. اللهم اغفر لنا ذنوبنا والخطيئاتنا كلها. اللهم تقبل منا دعاءنا. صل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله سووا صفوفكم فإن تسبيح الصفوف من تمام الصلاة কাতার সোজা করুন মিশে দাঁড়ান সব সিধা করে মিলবেন কিনা আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.